ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের ২০টি আসনে প্রার্থী তারা ঘোষণা করে দিয়েছে। যদিও একটি আসনে প্রার্থী নিজে থেকে সরে গিয়েছে, সেটা হচ্ছে যে আসানসোলের পবন সিং। বাকি যে ১৯টা কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, সেই সমস্ত জায়গায় প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর মুর্শিদাবাদে যিনি প্রার্থী আছেন গৌরীশঙ্কর ঘোষ, তেনার প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন যে এইবারে ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করেছে তাকে আর হারাবার কারোর ক্ষমতা নেই। তার সাথে সাথে তিনি বহরমপুরেও বিজেপি যাকে প্রার্থী করেছে তাকেও হারাবার ক্ষমতা কারোর নেই, এ কথা কিন্তু আকারে ইঙ্গিতে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন। এবং তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসকে তো আক্রমণ করেইছে, কিন্তু তার থেকে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো যে শুভেন্দু অধিকারীর মুখে সিপিএমের যে বর্তমানে যুব নেতৃত্ব, যারা সিপিএমের হয়ে মেন অ্যাকচুয়ালি প্রচারের কাজটা করছে, সেটা হচ্ছে যে সায়ন ব্যানার্জি, শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখার্জি, উল্লেখযোগ্যভাবে শুভেন্দু অধিকারীর মুখে কিন্তু তাদেরও কথা উঠে আসলো, তাদেরকেও আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি খুব পরিষ্কার ভাষায় বললেন যে এই বাচ্চা বাচ্চা কচি কচি ছেলেগুলোকে তারা বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করছে, তারা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছে, তাদেরকে মুখ করে সামনে নিয়ে আসছে, কিন্তু তাদের যারা জ্যাঠা কাকা অর্থাৎ তাদের যে বয়স্ক নেতারা আছে তারা কিন্তু নিজেদের ভিতরে সেটিং করে বসে আছে। সেই জন্য দেখুন আপনি, দিল্লি থেকে শুরু করে ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় তারা কিন্তু মিটিং করছে এবং সীতারাম ইয়েচুরিকেও কিন্তু আক্রমণ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা। আগে শুনুন সিপিআইএম সম্পর্কে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখুন। আমাদের বিরুদ্ধে কে আছে 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 কিনা জানি না, থাকবে হয়তো। সিপিআইএম, এ পার্টিটার এত দুর্দশা, বিধানসভার পরে এই প্রথম এই পার্টিটার কোনো এমএলএ পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই। ত্রিপুরাতে উঠে গেছে, ত্রিপুরা মথা এখন প্রধান বিরোধী দল, সেখান থেকে উঠে গেছে। আর কেরালায় টিম 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 করে জ্বলছে, একটা দুটো তিনটে সিট পাবে কিনা তারও ঠিক নেই। সিপিএম এর আবার বিচিত্র চরিত্র, অধিকাংশ পুরনো বামপন্থী আমাদের সঙ্গে চলে এসেছে। কেন এসেছে? তারা বুঝেছেন যে সিপিএম কে দ্বারাই চোর, হারমাদদের পার্টি, অত্যাচারী, ভোট লুটেরা পার্টি, তৃণমূলকে সরানো যাবে না। সরাতে যদি কেউ পারে, ভারতীয় জনতা পার্টি পারবে। তাই আপনারা অনেকে চলে এসেছেন, কিন্তু এরা এখনো নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদি চালিয়েই যাচ্ছে। এদের ছোট ছোট নেতারা, মীনাক্ষী বোন, শতরূপ, সায়ন, এরা সব গলার শিরা ফুলিয়ে ফেলে, চোর চোর ধরো, জেল ভরো, তৃণমূলকে তাড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি, পিসি ভাইপোর গ্রেপ্তার চাই। কিন্তু এদের যারা কাকা আর জ্যাঠা, সেই কাকা আর জ্যাঠা মানে সীতারাম কাকা বা সীতারাম জ্যাঠা, এরা চোর ভাইপো আর ডাকাত পিসির সঙ্গে পাটনা, বাঙ্গালোর, মুম্বাই, দিল্লিতে ইটিং ফিটিং সিটিং সব করে। এরই সাথে শুভেন্দু অধিকারী আরও বলেন যে মোহাম্মদ সেলিম, যিনি উত্তর কলকাতার এমপি ছিলেন, পরবর্তীকালে তিনি রায়গঞ্জে গিয়ে যেতেন, তারপরের বারে তিনি হেরে যান। শুনছি নাকি মুর্শিদাবাদের সিপিআইএম মোহাম্মদ সেলিমকে প্রার্থী করছে। আপনারা ঠিক করুন আপনারা কাকে ভোট দেবেন। তবে এতটুকু বলতে পারি, ওইখানে ভোট দেওয়া মানেই তৃণমূলকেই ভোট দেওয়া। সিপিএমকে এখন ভোট দিলে কোনোভাবেই এইখানকার মানুষের যে চাহিদা, যে দুর্দশা, সেটা কখনোই কিন্তু দূর হবে না। তাই আমি বলতে পারি আমার সতীর্থ মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী গৌরীশঙ্কর ঘোষকে জেতান। আমরা দুজনে মিলে এই এলাকার উন্নয়ন করব। এখানে যদি ডবল ইঞ্জিন সরকার চলে আসে, আরও ভালোভাবে উন্নয়নটা আমরা করতে পারবো। কারণ এই রানীনগর, ডোমকর, জলঙ্গি
এটা আমি হাতের তালুর মতো চিনি। এখানে একসময় এদের কিছু ছিল না। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে তৃণমূল কংগ্রেসে যখন শুভেন্দু অধিকারী ছিলেন, তিনিই কিন্তু মূলত ওই এলাকাগুলোতে গিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসকে সেখানে তৈরি করেছিলেন। সেই জন্যই শুভেন্দু অধিকারী বলছেন যে এই এলাকাটা আমি কিন্তু খুব ভালোভাবে চিনি, এখানকার মানুষের যে দুর্দশা আছে সেটা আমি জানি। যদি আপনারা গৌরীশঙ্কর ঘোষকে জেতান, আমার সতীর্থকে জেতান, তাহলে আমরা এই এলাকার উন্নত করতে পারবো, মানুষের অভাব অভিযোগগুলো দূর করব। এরই সাথে সাথে তৃণমূল কংগ্রেস যে বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তা নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারী আক্রমণ সানিয়েছেন। তিনি বলছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভাইপো অথবা তার পিসিরা যে বলে যে বহিরাগত যে কথাটা বলে, কিন্তু বহরমপুরে তারা কি করছে? বহরমপুরে সেই নরেন্দ্র মোদীর রাজ্য, গুজরাটের ইউসুফ পাঠানকে নিয়ে এসে তারা প্রার্থী করছে, সেখানে কোনো প্রার্থী খুঁজে পাচ্ছে না, মুর্শিদাবাদের মানুষকে বঞ্চিত করছে। একজন স্থানীয় ব্যক্তিকে তো সেখানে প্রার্থী করাই যেত, কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে তাদেরকে প্রার্থী না করে সেখানকার মানুষকে বঞ্চিত করে বাইরে থেকে প্রার্থী নিয়ে আসছে। সম্মানিত দর্শক, কী বলবেন? আপনাদের এই বিষয়ে প্রতিক্রিয়া কী? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।